বৃষ্টি নামতেছে, বৃষ্টি নামতেছে। এটা হয়ে পেলাম। হাই দিয়ে দাও, সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ আপা, বলো কেমন আছেন আপনারা? বলো বলো কেমন আছেন আপনারা? কিছুক্ষণ ধৈর্য ধরে ভিজিয়ে রাখতে হবে, তাহলে দেখবেন একদম সব ময়লা চলে আসবে। কই কই গাড়ি, কই গাড়ি? জি বাবা। কই কই কোথা থেকে দেবো বলো? তুই তো ফেলে দিস। ওই যে ওই যে ওই যে বিচি, ওই যে। হ্যাঁ নিয়ে আসো বলে যাও। আমার একটু আম দিয়ে ছোট মাছ খেতে মন চাইতেছে। আমার যদি এটা অত পছন্দের না, আমার আম্মুর অনেক পছন্দের খাবার। তো এই যে গুঁড়া মাছটা দিয়ে দিলাম। তারপর এটা হবে একদম চুলার আঁচ ফুল আছে।
লিকার চা নিয়েছি খাওয়ার জন্য। রান্না বাড়া শেষ, ভাত রান্না হয়ে গেছে। অ্যাক্টিভিটি নাম্বার 1, পানির প্রতি ফ্যাসিনেশন নেই এরকম বাচ্চা একদম খুঁজেই পাওয়া যাবে না। তো আমার ছেলেও তার ব্যতিক্রম না, ও মাঝে মাঝে কাজ খুঁজে পায় না, তো তখন এরকম করি আর কি, পানি দিয়ে কিছু একটা অ্যাক্টিভিটি ওকে দিই। যেমন এখন পানি দিয়েছি অল্প করে বাটিতে, তার মধ্যে কিছু পাথর দিয়ে দিয়েছি, চামচ দিয়েছি, ও সুন্দর করে একবার পানি উঠাচ্ছে এ বাটি থেকে ও বাটিতে, একবার পাথর উঠাচ্ছে, এরকম করে আর কি পানি দিয়ে কতক্ষণ খেলে টাইম স্পেন্ড করছে। একটা অ্যাক্টিভিটি হয়ে গেল। আর ওরও হচ্ছে কি বলে ডেভেলপমেন্টে কিন্তু বাচ্চার এই ধরনের অ্যাক্টিভিটিগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আর এই অ্যাক্টিভিটিটা কিন্তু সারাদিন একদম দেওয়া যাবে না। যেমন আমি এখন দিয়েছি, গোসল ওকে কিছুক্ষণ পরে করিয়ে দিব, তার আগ মুহূর্তে বিকেলবেলা এটা দেওয়া যাবে না। সারাদিন স্বাভাবিক ব্যাপার, বাচ্চা যদি পানি ধরে তাহলে তোর ঠান্ডা লেগে যাওয়ার একটা প্রবণতা থাকবে। অ্যাক্টিভিটি নাম্বার 2। আবার আমার ছেলে আউট অফ অ্যাক্টিভিটি হয়ে গেছে, তো বেলুন ফুলিয়ে দিয়েছি, এটা উপরের দিকে বারবার ঢিল মারছে, তারপর হচ্ছে হাত দিয়ে ঝাঁকাচ্ছে। এগুলো হচ্ছে গ্রিপ ওর শক্ত করতে হেল্প করবে। আদার্স ডেভেলপমেন্ট যেমন ব্যালেন্সিং, উপরের দিকে তাকিয়েও কীভাবে সোজা দাঁড়িয়ে থাকা যায়, এইসব ডেভেলপমেন্ট আর কি হেল্প করবে। আপনারাও কিন্তু বাচ্চাদেরকে এই ধরনের অ্যাক্টিভিটি দিয়ে অ্যাক্টিভ রাখার চেষ্টা করতে পারেন। কোথায় বিষ? এই যে তোমার বিষ, ওই যে তোমার বিষ, কই বিষ? বছর দেখতে দেখতে শেষ হয়ে গেল। আর যেহেতু ছেলের জন্ম মাস ছিল এই ডিসেম্বর, তো বাবার থেকে তো একটা গিফট সে ডিজার্ভ করেই, তো সেজন্যই বাবা কিনে দিয়েছে। কি ছিল গিফটে সেটা দেখাচ্ছি, একটু পরেই দেখতে পাবেন। বিষ বিষ, তোমার বিষ বিষ, ওয়াও বিষ বিষ। আমরা খুবই কনফিউজড ছিলাম, যেহেতু ওর অনেক খেলনাই আছে, এখন একটা খেলনা কিনে দিব, কি দিব না দিব, অনেক চিন্তা ভাবনা করে পরে ওকে এই খেলনা ভ্যাকুয়াম ক্লিনারটা কিনে দিলাম। এটা ব্যাটারি দিলে আসল ভ্যাকুয়াম ক্লিনারের মতোই কিন্তু ক্লিন করে, সব কিছু হয়। ব্যাটারি দিলে এটার ওজন অনেক বেশি হয়ে যাবে, এজন্য ওর বাবা ব্যাটারিটা লাগিয়ে দেয়নি, মানে আসল ভ্যাকুয়াম ক্লিনারের মতোই পুরোপুরি এটার সেটআপ। তো আলহামদুলিল্লাহ ছেলে এখন সারাদিন মোটামুটি এটা নিয়েই অ্যাক্টিভ থাকে, ঘর ক্লিন করে সারাক্ষণ এটা দিয়ে। তো আমার মাঝে মাঝে আর কি একটু অ্যাক্টিং করতে হয় যে আমি এটা দিয়ে পরিষ্কার করছি, তাহলে সে দৌড়ে আসে, নয়তো বাবার মাঝে মাঝে ইন্টারেস্ট হারিয়ে ফেলে। আয়না সুন্দর করে পরিষ্কার করতে হলে দুইটা উপায় আছে। একটা হচ্ছে যদি আপনার হাতে বেশি সময় থাকে তাহলে গোল্ডের হোক বা হচ্ছে ডায়মন্ডের হোক, সেটাকে একটু শ্যাম্পু আর হালকা গরম পানিতে ভিজিয়ে রাখবেন, তারপর ব্রাশ দিয়ে সুন্দর করে ঘষে ময়লাটাকে তুলে ফেলতে পারেন। এইভাবে কিন্তু ডায়মন্ড গোল্ড দুইটাই খুব সুন্দর পরিষ্কার হয়। আরেকটা উপায় আছে ঘরোয়া, সেটা হচ্ছে পেস্ট ব্রাশের মধ্যে নিয়ে সেটা দিয়ে ঘষে, মানে ওটা একটু সময় নিয়ে ঘষে, ভিজিয়ে রাখার দরকার নেই, ঘষে ঘষে ময়লাটা তুলে ধুয়ে ফেলতে পারেন হালকা গরম পানি দিয়ে। এভাবে করে করা যায়। তো আমি দুইভাবেই করি, মানে একসাথে অনেক গোল্ড হলে সব কিছুকে একসাথে জমিয়ে পরে করি। যে সকালে ভিজিয়ে রাখছিলাম, এখন দুপুরে খাওয়া দাওয়ার পরে উপরে আসছি, এখন সুন্দর করে ব্রাশ দিয়ে এগুলো আমি ক্লিন করে ফেলবো। এই যে সুন্দর করে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে আবার ক্লিন পানিতে ধুয়ে নিয়েছি। এবারে টিস্যু পেপারে বিছিয়ে রেখেছি, সুন্দর করে শুকাবে, তারপর এটা জি বাবা বক্সে ভরে রাখবো। তো এগুলো শুকাবে, তারপর আর কি রেখে দিব। বলো কেমন আছেন আপনারা? হাই বলো, হাইটে চলে আসবো। মেলা হচ্ছে বাস টার্মিনালের একদম সাথে, এই যে বাস টার্মিনাল, এটা উসমানের বাবা টিকিট কাটতেছে। এই হিজাবগুলো এত সুন্দর, আমি অনেকগুলা হিজাব কিনে নিয়েছি অনলাইনের থেকেও, এখানে অনেক সস্তায় পেলাম, ওই জন্য নিয়ে নিয়েছি কিনে। আবার ডাইনা দেখেছো তুমি? ধরো 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 রোয়ার, ধরো ধরো রোয়ারের চোখ কোনটা দেখো তো, আইস আইস কোনটা রোয়ারের? আইস দেখছো রোয়ারের? আইস কোনটা? একদম ভিড় নাই বুঝছো, বাংলাদেশে তো দুনিয়ার ভিড়। বাস দেখো না, বাস বাস, ওই যে বাবা বাস ধরছে, দেখো তো। এটা কি বানাইছে? এটা
টপ। আসছি আসলে হুট করে কোথাও আসলে মনে হয় ভালো হয় সবচেয়ে বেশি। আর এছাড়া মানে প্ল্যান করি না। পরে আজকে বৃষ্টি নাই দেখে আমি বললাম আচ্ছা চলো, বাসা থেকে কাছেই। এই লিপস্টিকটা দিয়েছি, এটা আমার বোন আমাকে দিয়েছিল বাংলাদেশ থেকে আসার সময়। এই লিপস্টিকটা আমার পছন্দ হয়েছিল। 7 দিনের জন্য যে আমরা বাংলাদেশ বেড়াতে গেলাম তখনও আমাকে দিয়ে দিয়েছিল আর কি লিপস্টিকগুলো। তো ভাবলাম আজকে একটু কড়া করে লিপস্টিক দিই। এত কড়া লিপস্টিক দিয়ে মার্কেটে এসেছি, তাই একটু আনইজি লাগছিল আমার কাছে। এই যে একটা কোকোনাট শেক নিয়েছি, একটা ম্যাঙ্গো শেক, আর ওর বাবা হচ্ছে বার্গার আনতেছে। বৃষ্টি নামতেছে। খুশি তুমি বার্গার পাইয়া? তোমার তো বার্গার পাইলে কিছু লাগে না। এই যে একদিন জুস বাবু, জুস খাচ্ছে তুমি? স্কেরি অনেক। ছবি তুলবো? আপু দেখছো? ভয় 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 ভয়। চলো আব্বা। Nomor ditutup dalam satu papan. Ayo kita bermain. আল্লাহ দোলনা উপরে উঠছে রাফি। পার্কের এই দোলনাটা কিন্তু আমাদের বাসার থেকে দেখা যায়, তো এটা দেখেই এখানে আসার নিয়ত করেছিলাম। তো আজকে হুট করে আর কি আসা হয়ে গেল। আলহামদুলিল্লাহ খুবই ভালো সময় কেটেছে। আর বার্গারটা এত মজার ছিল, ইনশাল্লাহ আরেকদিন এসে খাবো, ওকে বলেছি। তো এখন আমরা বাসায় চলে যাব। এটা একটা রেয়ার মোমেন্ট বলা যায়, কারণ আমার ছেলেকে নর্মালি কখনোই মোবাইল দিয়ে বসানো যায় না। মোবাইলে কার্টুন দেখে ও কখনোই এরকম স্থিরভাবে বসে থাকে না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।